কি করছো? ব্যাগ তুলছো কেন? লিসেন আয়ুষী, এখন এসবের সময় নেই। তুমি ট্যাক্সিতে ওঠো, আমি সব বলছি। সো লেটস গো নাও। চলো। সরি। এখন আর এসব বলে কি হবে? হ্যাঁ, এখন কেঁদে তুই কিছু করতে পারবি? এখন ফোন ধরে কাঁদছিস? হ্যাঁ, সত্যি বাবা, এই গোড়া থেকেই না এই আমার এইগুলো একদম ভাল লাগছিল না, একদম মানে ভীষণ একেবারে ইয়ে লাগছিল। আশ্চর্য, শুধু শুধু মেয়েটাকে নিয়ে গেলি, নিয়ে গিয়ে একবারে যত কষ্ট দেয়া। হ্যাঁ, আর এই কলেজের সঙ্গে একা একা বাইরে পাঠানোটাই বা কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে তো। হ্যাঁ, এগুলো কি একেবারে? চুপ করে আছিস কেন? তুমি নিজে জানো না? হ্যাঁ, তুমি নিজে জানো না যে এই বাড়িতে কত লোক থেকে মানুষও এখন তারা সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করছে? হ্যাঁ, এই বাড়িতে যারা থেকেছে তারা কি মানুষ হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তোর মেয়েটাকে এখান থেকে কলেজ করতে পারতো না? না না কাকিমা। আবার না না, আবার বলে না না। আমার এই কথাটার উত্তর দে, তোর মেয়ে কি এখান থেকে কলেজ করতে পারতো না? হ্যাঁ কাকিমা, কাকিমা তুমি শোনো না আমার কথাটা। আমি কোনো কথা শুনবো না, এবার আমি বলবো তুমি শুনবে। সারাটা জীবন এরা জ্বালিয়ে গেল আমাকে সবাই মিলে। শোন, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি অপু, আয়ুষীর চোখের জল আমি কিন্তু মানবো না, আমি মানবই না, কিছুতেই মানবো না। হ্যাঁ, কি ভেবেছিস তুই আমি সারা জীবন তো যত ঝঞ্ঝাট বুক দিয়ে আগলেছি বলে এখন আমার উপর তুই আরো চাপ দিবি? হ্যাঁ, আমার আর ভাল লাগছে না, আমি এবার একটু শান্তি চাই, সত্যি বলছি। কিন্তু মেয়েটার জীবনে যন্ত্রণার কোনো শেষ নেই একেবারে। আশ্চর্য, তার ঠাম্মা গেল মারা, সেই দায় তোরা ওর ওপরে চাপিয়ে দিলি। অপর্ণা, কি করব কাকিমা? তুমি বলো না, আমি কি করব? তুমি তো কেমন আমাদের 5 ভাই বোনকে আগলে রেখেছিলে সারা জীবন, আর আমি দুজনকে আগলে রাখতে পারবো না। আমি হেরে গেছি কাকিমা, আমি হেরে গেছি। কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে কাকিমা, মা হিসেবে কোথায় একটা ত্রুটি রয়ে গেল আমার। আমি কিছুতেই সামলাতে পারছি না কাকিমা, কেন পারছি না? আর পারবেও না, সবে তো শুরু। হ্যাঁ রে অপু, মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখিস, ও আর হাসে না। ওর মুখ থেকে হাসিটা কবে যেন মিলিয়ে গেছে। মা হয়ে একবারও ভেবে দেখেছিস এইটুকু তো একটা মেয়ে, এত তাড়াতাড়িও হাসতে ভুলে গেল কেন? এই কথাটা ভেবে দেখেছিস একবার? ওয়াও, দ্যাটস গ্রেট। এনিওয়েজ, প্রজেক্টটা তাহলে ওদের হাতে জমা পড়লো। তোমার জন্য তো একটা মিরাকেল। মানে? মানে মানে যা বাধা বিপত্তি কাটিয়ে প্রজেক্টটা জমা দিলে স্বয়ং হনুমানজিকেও সঞ্জীবনী বুটিয়ে আনতে এত কষ্ট করতে হয় না। তুমি আমাকে হনুমানের সাথে তুলনা করলে? আয়ুষী, তুলনার কোথায় করলাম? আমি তো তোমাকে তার উপরেই রাখলাম। আয়ুষী, তোমাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। খুব খুব জোরে জোরে হাসো, খুব ভালো লাগে।
করো, আমার খুব টেনশন হচ্ছে। দি ভাই এখন কোথায়, কি করছে, আমার ভাল লাগছে না। কেন যে আমি এই বাসে উঠলাম? তোদের না সবার আগে ওকে তোলা উচিত ছিল। আমারই ভুল হয়ে গেল, ওকে না তুলে গাড়িটা ছেড়ে দেবো। কেন যে মিস অনিরুদ্ধ একটা ডেঞ্জার, খুব ডেঞ্জার ছিল। কখন কি করে দেবে কেউ জানে না। ওর জন্য আগেরবার আমার প্ল্যানটা নষ্ট হয়েছে, আর এবারও যদি হয় না। এই ছেলেটা আমায় পাগল করে তারপরে ছাড়বে। হ্যাঁ দাদা বল। আরে আর কি বলবো বলতো, তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো পায়ে এবার শেকড় গজাবে। আর বলিস না, একটা বাসও আসছে না, ওয়েট করছি দেখ না। আরে নিকুচি করেছে তোর বাস না পাওয়া, ভালো লাগে না। আরে তোর জন্য পুরো প্ল্যানটা ঘেটে যাবে জানিস তো। আরে প্ল্যান ঘাটবে না, আমি থাকতে প্ল্যান ঘাটবে কেন? হ্যাঁ তুই বড্ড টেনশন করিস জানিস তো। এই 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 চুপ কর চুপ কর, নেপো ছেলে কোথাকারে। তোর জন্য আমি কিন্তু ঠিক আধ ঘন্টা ওয়েট করবো, তার মধ্যে চলে আয়। ভালো কথা বলছি। ঠিক আছে। ওহ, এই জাল ওষুধের ব্যবসা চালাচ্ছিলেন এবং দেবরায় পরিবারের আশা ভরসা বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন এই অসাধু ব্যবসার সাথে ধীরে ধীরে দেবরায় নার্সিংহোমকেও জড়িয়ে ফেলছিলেন। সেই ব্যাপারটা টের পাওয়ার পর আমি প্রথম সৈকতদাকে পুরো ব্যাপারটা জানাই। একটা কথা জানেন তো, যারা সত্যের পথে চলে তাদের এই লাঠির প্রয়োজন হয় না। কালাবাবু, কালাবাবু, আমার জীবনের যা ক্ষতি তুমি করেছো তার মূল্য তো তোমাকে চোকাতেই হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি না, তিলে তিলে মারতেই তো মজা। হ্যাঁ, আগে তো ছিল মায়ার খেলা, মায়াই মায়া। সেই মায়ার জন্যেই তো আবার দেখা হলো, আরো হবে। তবে এবার আর শুধু মায়া নয়, এবার যা কিছু সবই মা। চলো বেরিয়ে গো।
বুঝলি জুঁই, আমি একটা কথা বলবো বলে এলো। আমার জীবনটার ঘেন্না ধরে গেল, একেবারে বিদিকিচ্ছিরি। আমার সব কটা ছেলে মেয়ে মানে একেবারে পাতে দেওয়ার যোগ্য না। আমি এতক্ষণ বসে বসে তাই ভাবছিলুম, তুই ভাব সব কটা একরকম, বাড়ির বাইরে গেলে বাড়ির কথা আর মনে থাকে না কারো? বুড়ো বাপ মার জন্য একটু চিন্তা হয় না? না না তুই বল, এই যে দোয়েলটা এতগুলো বছরে একবারের জন্য এলো না? হ্যাঁ, একবারের জন্য এলো না? হ্যাঁ, প্রাণের টান বলে কিচ্ছু নেই, সব ব্যস্ত, সব ব্যস্ত, কাজ দেখাচ্ছে, সব সব ভীষণ ব্যস্ত। হ্যাঁ, তারপর মুস্কানরা এবার ছেড়ে চলে যাওয়াতে না বাড়িটা আরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখ, ওরা তবু না হাতের নাগালে আছে, বাড়ির পাশটা আছে, চাইলে তুমি ওদের দেখতে পারবে। এদের ভাব, ওরা তো কাজে কর্মে আসতে যাচ্ছে, এরা আসেই না বাড়িতে একেবারে। বাড়ির দেখো, সুজনরাও থাকে না, কাজে কর্মে চলে যায়। ছেলেটাও কলেজে, মেয়েটাও স্কুলে, বাড়িতে থাকে আমি আর তুমি। ভাল লাগে বলো? আগে কি সুন্দর মা আমাদের বাড়িটা জমজমাট ছিল বলো, আর এখন? সে ভেবে কি করবি? কি করবি তুই ভেবে? হ্যাঁ, তুই চাইলে সবাই থাকবে তোর সঙ্গে? বল, রাখতে পারবি সবাইকে নিজের কাছে? আমি মার কাছে যাবো। দেখছিস, দেখছিস তো? এই তো বাবা যাবে তো, এই তো তোমার মা এক্ষুনি চলে আসবে। কবে আসবে মা? এই তো বাবা, তোমার মা তোমার জন্য এত খেলনা, এত এত চকলেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। কি বলছিলাম বল, বল এক্ষুনি কি বলছিলাম? সব বাড়ির বাইরে গেলে আর কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, কবে আসবো দিন? রাইয়ের একটা কোনো ইয়ে নেই, আশ্চর্য কথা। একটা আমার ওর জন্য খুব মন কেমন করছে। হ্যাঁ, কৃষ্ণাঙ্গের কাছে আছে, নিশ্চিন্তে থাকো। আর বিদেশেও তো ওর পাশে কাউকে থাকতে হবে নাকি? রাই, কৃষ্ণানুদা এরা ভালো আছে তো? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर। अच्छा, सबको मालूम है और सबको खबर हो गई तो क्या? आजकल সামনে ট্যাক্সিটা সারের ব্রেক করে দাঁড়িয়ে গেলে আমার কি করার আছে? ট্যাক্সি? দাঁড়া, এবার মজাটা দেখাচ্ছি। কাম অন।